রবিবারের দিন কিন্তু হয় একটু বেশি স্পেশাল, যেহেতু ছুটির দিন আর আজকে আবার মাদার্স ডে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছি আজকে মাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দেবো, আর সব কাজ কিন্তু আমরা দুজনই করব। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটু চা খেয়ে নিলাম, আর ওদিকে তোমাদের দাদা রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে সব, আর আমি ওকে সব কিছু গুছিয়ে রেডি করে দিয়ে তারপর সোজা চলে আসি আমার বাকি কাজকর্ম সারতে। এদিকে দেখো আমার বর কিন্তু রান্নায় লেগে পড়েছে, আর আমিও চলে এসেছি ঘর টর মুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাকি কাজকর্ম সেরে নিতে। তো ফার্স্টে পোলোকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি। পোলোকে তো সকালেই ফ্রেশ করে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমিও চলে গেছিলাম স্নান করতে। আমিও স্নান কিন্তু কমপ্লিট করে সোজা চলে আসি, এসে চলে যাই রান্নাঘরে, যে দেখতে আমার বর কতটা কি করলো। সত্যি কথা বলতে আজকে যেহেতু মাদার্স ডে, তার থেকেও বেশি হচ্ছে আমার কাছে স্পেশাল আমার হাজব্যান্ড আমাকে আজকে রান্না করে খাওয়াচ্ছে, তাও আবার মাটন কষা। মাঝে মধ্যে এক আধ দিন রান্না করে ঠিকই, কিন্তু রান্নাটা কিন্তু ও বেশ ভালোই করে। তো ও এখন রান্না প্রায় শেষের দিকে চলে এসছে, মাঝে মাঝে গিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, আর রান্না কিন্তু একদম হয়েই গেছে বলা যায়। কি তোর কেমন লাগলো একটু বল। আমার কেমন লাগবে? আমার ভালোই লাগে রান্না করতে, মাঝে মধ্যে করি। গ্যাসটা বন্ধ। অনেক লোক তো আমাদের সংসারে অনেক নজর দেয়, অনেক কিছুই করে, কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা যেন এরকমই থাকতে পারি, সেই আশীর্বাদটাই তোমরা করো। তো চলো আজকে বলে দিই কী কী রান্না হয়েছে। রান্না হয়েছিল ভাত, ডাল, আলু পেঁয়াজ ভাজা, পটল ভাজা, আর ছিল স্যালাড, আর আমার বরের হাতের মাটন কষা। সো এই রবিবারটা তো দারুণ জমে গেছিলো। সো দ্যাটস ইট ফর টুডে।